আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, পীর মুনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আয়োজিত ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ বাইহল, কমিটির কর্মকর্তা বৃন্দ, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এইবারও আল্লাহর এক মায়ার বান্দা ওলির উসিলায় প্রতি বৎসর ইসালে সওয়াব মাহফিল আয়োজন করা হয়। সেই নেক মাহফিলে আমরা অংশগ্রহণ করি। এই বৎসরও আমরা যারা এই মাহফিলে আমরা সব সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদা করি। হোক আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল যেটা আয়োজন করা হয় প্রত্যেক বছর শিলচর সাইটে যত প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে উরুস মোবারক, উরুস মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, প্রায় টাউন এরিয়া যেগুলা মাহফিল হয়, এই মাহফিলগুলা সমস্ত রাত্রিব্যাপী মাহফিল আয়োজন করা হয়। তাই মাহফিলের মধ্যে শূন্যওয়ালা শ্রোতারা থাকেন অবশ্য, তবে কিছু কিছু জায়গাত আছে রাত্রে 11 ঘটিকা 12 ঘটিকা পরে আর কোনো মানুষ থাকেন না মাহফিলও। রাত্রে 12টা মাহফিলের সমাপ্তি ঘোষণা করা। আমরা করিমগঞ্জ সাইটে কিছু বড় বড় যেগুলা মাহফিল আছে সমস্ত রাত্রিব্যাপী হয়, বাকি সব মাহফিল 11টা 12টা শেষ হয়ে যায়। হাইলাকান্দি ডিস্ট্রিক্টওয়ালা 10টা 11টা শেষ কিছু মাহফিল চলে, তবে সবটা কি বেশি দক্ষিণ হাইলাকান্দি এলাকাত 9টার পরে আর মানুষ নাই। দক্ষিণ হাইলাকান্দি যে সাইট, এই সাইটও গেলে ওই যে জামিরা, হাটটি ছড়া আরও আছে শাহবাদ, ইতাত যাওয়ার পরে মাগরিবর পরে যে অতিথি মোটামুটি মানুষ পাইলে, এবার এসার পরে যে সমান 9টার সময় যদি কেউ উঠো তিয়া আরও 15 জন ওলা হাল্লতিয়া ধরে, মোটামুটি 9টার পরে এরা গিয়া গড় লইলেন গিয়া ইলা জায়গা আছে। তবে শুক্রিয়া আপনারা খাস করে শিলচর এলাকার আপনারা মনোকরণ যেন বৎসর আমরা এলাকাতে একদিন ওয়াজ, এই ওয়াজও আমরা এখানে জাগ্রত রইতাম। গতিকে আমরা প্রায় জায়গায় আলোচনা করি। শিলচারও সমস্ত রাত্রি মানুষে মাহফিলে তাকিয়া এত কষ্টরে স্বীকার করিয়া আলোচনা শুনন। আর এই জায়গার তো খালি আলোচনা শোনা শেষ না, ইনি তো আল্লাহর এক ওলি আল্লাহ আসন, যে অলির আমরা জিয়ারত করলাম, আমরা ফায়দা হইল। ওলারে অলির তো আমরা দোয়াও লিয়া যাই, অলির রুহানি আমরা ফয়েজ পাইমু। আর মাহফিল এখন যারা আপনারা রইছেন, আপনারা একমাত্র দিলে জানি রইছেন যেন বাকায়দা সমস্ত রাইত রইম হজর করে যাইব, কারণ শিরনি তো হয়ে গেছে। আর শিরনি মনে হজর করে না, কিতাব উদইলাম সে মশা এখন লিয়ে যায় না 12 মজা আল্লাহ জানে। একজনে হাত দেখছি মশা এখন হইয়ার মনে হয় শিরনি দেওয়া হয়ে গেছে। তাই একটি আপনারা শিরনির বেশি ইচ্ছুক নাই, তবে এনো যত আসন সে উপবাসও থাকতে পারে না, মনে হয় সে খাইছো নিলে থাকতেও পারে। যদি খাই না আপনারা সারিয়া দেওয়া যাইব, খাইয়া আপকা উপাস হয়ে আস্তা রাত গিয়ে শুইব, হেঁটো কষ্ট হইব ঘরের দিন, বুঝতে পাইছেন। আর যদি খাইয়া থাকুন ইনশাল্লাহ থাকক, পরবর্তী অতিথি অকল দেখার সিরিয়াল আবু বেজান রয়েছে। মৌলানা আজমল হুসেন সাহেব, হজরত মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব, হজরত মৌলানা আহমদুল হক সাহেব, নুরুল আমিন সাহেব, এর বাদে ফজরের নামাজ বুধবাইত্রায় কতজন অতিথি রয়েছেন। ঘন্টা ঘন্টায় বদলিবা, বেশি অতিথি হইলে বালা, ঘন্টা ঘন্টায় বদলিলা, আমরা নতুন নতুন মুখ দেখলাম, নতুন ওয়াজও হইলাম। আর একটা 2.5 ঘন্টা হইলে ওগুলোর বুড়া লাগি যায়, বুঝতে পারছি। 2.5 ঘন্টা একটা লম্বা হইলে কিছু মানুষের বুড়া লাগি যায়, লাগেন না? না বলছো লাগে, কোনো সময় লাগে বেশি লম্বা হইগুলো হয়। যাই হোক, এর লাগিয়া আমি আজকুর ওয়াজ করমু। এখন তো আজকে চাঁদ হয়ে গেছে কি, আগামী খাই থাকি সবে বরাতর চাঁদ, সবরাত ফাড়ি দিয়ে কারো রমজানও যাই আর কি, বুঝতে পারছেন। তোরা কইলাম রোজার ওয়াজ করলাই, রোজা মাসেরও কিছু মাসলা মাসাইল ফজিলতর জানা দরকার। আর বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়ে গেছে বুঝি। আর আমি রাত যেহেতু আপনারা সামনে একটার সময় হাজির, মহফিলও কয়েক সাইন হয়ে গেছে গিয়া, মহফিলও আপনার
কয়েক বিষয়ের ওয়াজ হয়ে গেছে সাইন বুঝবাইছেন নি সাইন মা বই লাগলে দেখছেন না নি সাইন দেন দান কুটাইয়া নিয়ালে পয়লা সাইন দেন মুলকা হয় গু বারো বাদে সাইন দেন হয় গু বারো হয় গু কমি 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 হেসে দেখা যায় নাই যায় না মুলকা হবে বাসি বাসি পয়লা বাক্কা দান থাকে বাদে সান্নিতে বাদে ছুড়ার হয় না তো মাগরিব বাদটা গিয়ে অতিথি নামলা কয়জন কমলা আরে অতিথি নামলা আরে কয়জন আরে কয়জন ওইতে মানে 7 সাইন ইয়ে আসছে এখন কমি কমি আমরা যারা রয়েছে এরা ওই লাগে মেয়ে বুঝতে পারছো বাকি এরা শেষ গেছেন গিয়া কিছু কমি গেছেন গিয়া এখনো মাশাল্লাহ একবারে কম না ও আবু আইত্রা ওই দেখো মাশাল্লাহ আবু আইত্রা শুক্রিয়া এর লাগি আকুয়া সারা মাহফিল আকুয়া আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করবো আল্লাহর ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন শুনছেন আপনারা তোরা কর্ম আর আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করবো কারণ সামনে রোজা মাস আর একগুড়ে আমরা খুশি আর একগুড়ে খালি কই আর ইয়াল কিলা ফাড়ি দিতাম রোজা একগুড়ে কইতে আয়োজন দিতাম গিয়া গেলে মোটামুটি জান বাঁচিব একগুড়ে কইতা যাইতাম গিয়া আল্লাহর হাওলা কয়েকদিন মহকং ভাই ইটা ওপেন খাওয়া চলে কোনো অসুবিধা নাই বুঝাইছিল ইলা থাকতা পারেন কইতে পারতাম না ইলা খেয়ে আছে এমনি দেখবা বাড়ি রোজা মাস করবা তোরা যাই কি বিদেশ 2টা পয়সা লিয়াই মিহিত করবো আসলে ইটা নাই কোনো মাদানে হানি ইতো আমি নিজের স্বচক্ষে দেখছি ভিডিও করি এক মাঞ্চে ফাটাইছি মাদানে শাক দি ভাত খা ই মাঞ্চে করি তা কিরে তুমি ভাত খাচ্ছি কইতেও থাবা মারি মোবাইল ফেলাই দিছি তো 5 সেকেন্ডর ভিডিও আমি পাইছি এর লাগি দিনও 7 শাক দি ভাত খা আল্লাহ হেফাজত করক ইলা আসুন না সঞ্চায় থাকতে পারেন আজারও 2-4 জন 5 জন থাকি যাইতে পারেন তে রোজা এখন বড় জলদি ঘুরিয়ে আইয়া এতে কিতা করতাম দরবারুরা করতাম না কেসুস দিতা বড় জলদি রোজাটা ঘুরিয়া এখন মুরা মারতে বছর দেয় কি তার নবীজে কইসন আজ তাকি 1500 বছর আগে বছর বড় জলদি ঘুরিব বছর হয়ে যাব মাসর লাগান মাস হইব সপ্তাহ লাগান সপ্তাহ হইব ঘন্টার লাগান দিনর লাগান দিন হইব ঘন্টার লাগান ঘন্টা একবারে কমি যাইব এটা আসাও আগে রোজা রাখলে আমরা ছোটবেলা দেখছি বহুত দিন পরে বুধবাইতাম ও রোজা আইছে এখন খালি রোজা ফাড়ি দিয়া মুরা মারতে বোঝা যায় বছর ঘুরি যায় কোন বাইদি রোজা আইয় কইতাম পারি না হাসাও কই আর ও কয়েকদিন আগে বুধবাইলাম রোজা গেল রে আমি ও হিদিন আইলাম আপনার তোর দইবার তো আল্লাহ বাড়ি গেছিলাম কি এখন দেখি টাকা দাখিল করটা 82,000 করে জমা ইয়া আসছে কোন ভাই ও আইলাম হিদিন এই বছর শুরু হয়ে গেছে ইয়া আল্লাহ কি আল্লাহ অত জলদি বছর ঘুরে রোজা মাস আই গেছে মাশাল্লাহ আর 1 মাস বাকি কিন্তু আমি যদিও 1 মাস আগে রোজার তোরা আলোচনা করিয়া কিন্তু নবীজি এর 1 মাস আগে না 3 মাস আগে সাহাবী সকলের কইতা সাহাবী সকল তুমি তান রোজার লাগি প্রস্তুতি নেও সুবহানাল্লাহ সাহাবা কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অত দেরি আবার রোজা 3 মাস আগে খেনে হয় বলে রোজা মাসর রোজায় গুণ রাখতে তুমি তো 8 তাকি তৈয়ারি নেও রমজানের রোজায় গুণ ফরজ এগুন আউরি রাখলে হইতো না এগুন খুব সুন্দর করিয়া রোজা এগুন পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে রোজা এগুন রাখতে খুব হিসাব করে রাখা লাগবে এগুন হইল গিয়ে ফরজ রোজা নিমাত এর লাগি আমরা এই ফরজ রোজা এগুন রাখতে খুব হিসাব আমরা খালি উপবাস থাকলে রোজা শেষ নাই খালি উপবাস রয়ে গেলেও যেন রোজা রাখিলেছিল না দেখা লাগবো রোজার বাকি আহকাম হুকুমগুলা মানি আর নি রোজা সঠিক নিয়মে রাখি আর নি ও ব্যবহারে তো মাতিম রোজা মাস আমরা কিছু বেড়াচেরা হয়ে যায় মাঝে মাঝে কোনো খানো দরবারও হয়ে যায় বেশি কোনো খানো আছে রোজা মাস খেয়ে বেশি খাইলে কোনো খানো আসন খেয়ে রোজা মাস দেখবাই আপনার বেশি ঘুমাই যায় ইলা হয় না নি খেয়ে আসন রোজা মাস বেশ করে তেল খালি মালিশ করডা খালি বুঝতে পারছেন খালি তেল মাকিত্রা খালি শরীরে ঠানের দেব নের গিটা নিয়া ইটা কোনো ক্ষতি আছে নি ও তা সম্পর্কে তোরা মাতিমু খেয়েও আছে রোজা মাস বেশি খালি মাথে ইটায় ক্ষতি আছে নি ইনশাল্লাহ তোরা সম্পর্কে আমি রোজা ব্যবহারে মাতিমু আল্লাহ তৌফিক দিতাম তো রোজা মাস রমজানুল মুবারক রোজা মানে পানাহার তাহা অনাহার তাহা সম শব্দর অর্থ হইল গিয়া
আপনার আমার তার লগই মানা হইল গিয়া খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ তাকি বিরত থাকা। খাওয়া পিওয়া মানে ফিয়া মারি খাওয়া, জিমা মিলন মিশন স্বামী স্ত্রী মিলামিশা এটার তাকি বিরত থাকা, অল বডিরে রোজা রাখা, অল বডিরে সব কিছুর তাকি বিরত রাখা, ওটার নাম হইল গিয়া সৌমর মানা হইল গিয়া রোজা। ইস্তেলাহি মানা অঞ্চল রমজান শরীফর যেন রোজা আমরা রাখি, রোজা রাখতে আরো ফাজিল অনেক আলোচনা অঞ্চল বলে সব কিছুরে ত্যাগ করার নাম হইল গিয়া রোজা। ও সব কিছু কিতা কিতা ঘরে আমি ইস্তেলাহি মানা এর লাগি সম শব্দের অর্থ হইল গিয়া তার ওই মানা খাওয়া পিয়া জিমাত তাকি আমরা সব বিরত থাকা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ ফরমান, যেই সময় রমজান আরম্ভ হয়ে যাইব, রমজান দাখিল হয়ে যাইব, হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলে হয়ে যায়। আসমানের দরজা খেনে খোলা হয়, ও ব্যাপারে প্রশ্ন আসে না পঞ্চায়েত 11 মাস বন্ধ মনে কর থাকার ও মাসও খোলা হয়। আল্লাহর বন্দেগান আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া দেওয়া হয়। দেখো খেয়াল করিয়া, আপনার বাড়ির যেন দরজা জানালা আছে, দরজা জানালা যদি বন্ধ থাকে আপনি মাতিবা, মাত্রা বাহির হইয়া বাইরে যাইতে সময় লাগব। বারের তাকে একজন মানুষে যদি ডাক দেয় তাহলে ভিতরে আওয়াজটা যাইতে সময় লাগব, যাইতো আসলো মানে আওয়াজটা জলদি যাইব, একটু আস্তে আস্তে। আল্লাহ জানাই নবী আপনি জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানের দরওয়াজাগুলা বিলকুল আমি খুলিয়া দিলাই। কারণ হইল গিয়া আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া রাখি, রমজান মাসের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল আমার পক্ষ থেকে আমি আল্লাহ পৌঁছাই দুনিয়ার জমিনের মধ্যে। আর আমার বন্ধ হলে রমজান মাস যখন যে দোয়া করবা সেই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহানাল্লাহ। ও দরজা খোলা, আসমানের দরওয়াজা খোলা, যখন যে ইবাদত করবা, যখন যে দোয়া করবা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত জুস মারে। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বয়তে মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা কেউ দেখছি না, এই মসজিদটা আমার নবী একবার দেখছ। আর যে মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল যায়নি, মসজিদ গিয়া আল্লাহর গোলামি করেন, আল্লাহর গোলামি করুন। এই মসজিদ 7 আসমানের উপরে আল্লাহর যাতে বানাইয়া রাখছেন। বাইতুল মামুর মসজিদের নাম শুনছি আমরা, কিন্তু এটা 7 আসমানের উপরে, আমরা আর খেওরর লাগি দেখার ক্ষমতাও নাই। এই মসজিদ নবীজি মেরাজের রাত দেখছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ বানানির পরে ফেরেশতা হলে জানাইলা, আল্লাহ এই যে মসজিদ যেটা বানাইছেন এটার মধ্যে তো আপনার কোনো আদম জাতি আসা সম্ভব নাই। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ আপনার দুনিয়াতে এখন মসজিদ বানাক না, আপনার বন্ধ হল যাইবা। তখন আল্লাহ অর্ডার করলা, যাও রে ফেরেশতা হল পৃথিবীর মধ্যম স্থলে বাক্কাতুল আরব নামক স্থানে গিয়া একটা মসজিদ তোমরা বানাইলাও। ও সর্বপ্রথমে কাবা ঘর যেখান মসজিদে হারাম, ওখান ফেরেশতা হলে যখন বানাইলা, বানানির পরে কইলার, ও ফেরেশতা হল এই যে মসজিদ তুমি তাই বানাইছো, জানো নি কোন মসজিদ ইকানোর নিশান কোন দিকে? বলে জি না। মসজিদের নিশান কোন দিকে, তার সম্পর্ক কোন দিকে? ফেরেশতা বলে জি না, আমরা তো হইতাম পারতাম না। আল্লাহ কইলাও ফেরেশতা হল জানিয়া রাখো, যে জায়গাত মসজিদ বানাইছো তার সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর 7 আসমানের উপরে। আর 7 আসমানের উপরে আছে আরশে আজিম। একটা আরেকটার লাগি সম্পর্ক আমি আল্লাহ রাখছি। হক্কা সুবহানাল্লাহ। তখন নবীজি ফরমাইছেন, কোন বন্ধ হলে মসজিদে হারামও যখন গিয়া দোয়া করব, উপরের দিকে চাইয়া আল্লাহর ঘরের দিকে চাইয়া যখন সে দোয়া করব, এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। আরেকটা দোয়া ইয়া থাকছে গিয়া কোন দোয়া? কোরআন শরীফের হইল 30 পারা
বুখারী শরীফওয়ালা 30 পারা আমরার মানুষে মুসিবতের মধ্যে পড়লে কোরআন শরীফ খতম করাইন। মেসা বহল 5 জন 6 জন দাওয়াত দিলাম, খতম পড়াইলাম। ওলা না পঞ্চায়েত খতম পড়াইন না আপনারা পড়ায় মেসা বকলেরও কিছু আদিয়া দেন না জিয়া দেই দিতা মেসা বকলের আঞ্চল মেসাবে শুদ্ধ করি পড়া যা নয় আমরা পারি না। আমরা যখন জানি খতম লাগলে আমরা বারে বইয়ে সারা খালি গফ করি। মেসা বকলে পড়িলা কত সময় বাদে মেসাব শেষ নি বলে জিয়া শেষ হয়ে গেছে গিয়া তে দোয়া করিলাই। আমরা বিলকুল তিলাওয়াত শোনার যাই না। নিয়ম হইছে নিকটে গিয়া তিলাওয়াত শুনতাম। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে। মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার ছেলে বেমার, আপনার মেয়ে বেমার, আপনার স্ত্রী বেমার, আপনি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে যাক। এর আগে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মান্নত করিলাই যান, আল্লাহর কালামর আশ্রয় লইলাক, ওখান আগে খতম করাইলাক। তবে একটা জিনিস খেয়াল করবা, কোরআন খতম করাইতে নিম্নতম 6 জন, উর্ধে 10 জন দি কোরআন শরীফ খান খতম করাইবা। একবারে নিচে 6 যদি বুঝবেন মেসা বগল বেশি হইলে আমার জবর হইবে একটু হাদিয়া